জনগণ কি সত্যি নিজের ইচ্ছায় ভোট দেয় নাকি তাদের সিদ্ধান্ত ধীরে ধীরে তৈরি করে দেওয়া হয়? এই প্রশ্নটা আধুনিক গণতন্ত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিতর্ক। বাস্তবে দেখা যায় ভোট দেওয়ার সিদ্ধান্ত একই দিনে তৈরি হয় না, এটি দীর্ঘ সময় বিভিন্ন তথ্য, অভিজ্ঞতা এবং পরিবেশের প্রভাবে গঠিত হয়। মানুষ সাধারণত পরিবার, সমাজ এবং ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই সঙ্গে বেশি মিডিয়ার মাধ্যমে রাজনৈতিক দল সম্পর্কে একটি ধারণা তৈরি হয়। বিশেষ করে টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, নিউজ পোর্টাল সব মিলিয়ে একটি শক্তিশালী তথ্য তৈরি করে, যেখানে কোন পার্টির সাফল্য, ব্যর্থতা, নেতানেত্রীর বক্তব্য এবং রাজনৈতিক ঘটনাগুলো বারবার মানুষের সামনে নিয়ে আসা হয়। এর ফলে অনেক সময় নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি বেশি প্রভাবিত হয়ে ওঠে এবং মানুষের মধ্যে একটি মতামত ধীরে ধীরে তৈরি হয়ে ওঠে। তবে এটা নয় যে মানুষ সম্পূর্ণভাবে কারোর দ্বারা বাধ্য হয়ে ভোট দেয়, কারণ গণতন্ত্রের শেষ সিদ্ধান্ত সবসময় ভোটারের নিজের হাতে থাকে। বিভিন্ন মিডিয়া হাউসের নিজস্ব সম্পাদক অবস্থান থাকতে পারে, ফলে একই ঘটনা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়, কিন্তু সেখান থেকে মানুষের নিজের বিচার বুদ্ধি ব্যবহার করে তারা সিদ্ধান্ত নেয়। আবার সোশ্যাল মিডিয়ায় যুগে তথ্য যেমনভাবে এবং একক পাক্ষিক তথ্য ছড়ানোর সুযোগে বেড়েছে, তাই ভোটারের চিন্তাভাবনাকে প্রভাবিত করতে পারে। কিন্তু একই সঙ্গে এখন মানুষ আগের তুলনায় বেশি সচেতন এবং বিভিন্ন উৎস থেকে তথ্য যাচাই করার সুযোগও তারা পাচ্ছে। তাই বলা যায় জনগণের ভোট সম্পূর্ণ স্বাধীন একটি সিদ্ধান্ত হলেও সেই সিদ্ধান্ত তৈরি করার পেছনে মিডিয়া, সামাজিক পরিবেশ, তথ্য প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গণতন্ত্রের আসল শক্তি এখানেই, যেখানে মানুষ সব প্রভাবের মাঝেও নিজের বিবেচনা ব্যবহার করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।